এখানে কেন আসছেন? আমরা এসছি একটু দেখিয়ে দাও। সেটা হচ্ছে ভুটান, এটা ভুটান এলাকার একদম শেষ প্রান্ত। আর সব থেকে বাংলার মানুষের জন্য জানানো যে এই যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে কুমারগ্রাম বিধানসভার শেষ প্রান্ত, শঙ্কোষ বাগান ফরেস্ট ভিলেজের প্রান্তে অবস্থিত আছি। উল্টো দিকে বলা যায় এই প্রান্তগুলাই হচ্ছে পশ্চিমবঙ্গের শেষ প্রান্ত। সব থেকে দূর প্রান্ত যদি বলা হয় কলকাতা থেকে, সেটা হচ্ছে এই এলাকাটা। এরপর আর কিছু নেই। ডান দিকে পাহাড়গুলো সেটা ভুটান চলে যাচ্ছে, আর এর উল্টো দিকে আসাম। এই যেমন দাঁড়িয়ে যাচ্ছি, সেখানে দীর্ঘদিন ধরে সমস্যা ছিল বাঁধ নিয়ে। প্রায় প্রত্যেক বাড়ি বাঁধ দেওয়া হতো, অর্ধেক কাটমানি চলে যেত, যা হওয়ার তাই হয়েছে। প্রত্যেক বছর টাকা দেওয়া হয়েছে, প্রত্যেক বছর ভেঙেছে। তো এবার আমি এসেছি এবং আশা করি পুজোর মধ্যে থেকেই এই ফাগুডোবা এলাকাটা সেটা আমরা বাঁধের ব্যবস্থা করে দেব। সাথে আরেকটা প্যাচ আছে, সেটা হচ্ছে কালীখোলা, সেখানে কিছু কাজের বাকি আছে। তারপর ধাপে ধাপে কুমারগ্রাম ফরেস্ট ভিলেজ, শঙ্কোষ ফরেস্ট ভিলেজ, সেখানেও আমরা ওয়ার্ক করার জন্য চেষ্টা করব। আশা করি সবগুলি আস্তে আস্তে হয়ে যাবে। তার কারণ সব থেকে বড় সমস্যা যদি হয় এইসব এলাকায়, এই কুলকুলি থেকে শুরু করে কুমারগ্রাম ফরেস্ট ভিলেজ, শঙ্কোষ, এইগুলোতেই মেন সমস্যাগুলো আছে। আশা করি এগুলো সব সমাধান হয়ে যাবে। এখানে কত কিলোমিটার আপনার ইচ্ছা আছে আপনাদের? না আমাদের তো অনেকগুলোই আছে, প্রায় 1.5-2 কিলোমিটারের মতো। তো আপাতত যে মেন যে একটা সমস্যাটা আছে, আর সেটা আবার 500 মিটারের মতো, এটাকে আমরা আগামী পুজোর পরেই 1-1.5-2 মাসের মধ্যে কাজ শুরু করে দেবো। আগে মেন যেটা আছে সেটা আটকে নেই, তারপর ধাপে ধাপে সব কাজগুলো আমরা। কিরকম টাকা হতে পারে? কিরকম অ্যারাউন্ড মানে খরচ হতে পারে? খরচ যেটাই হোক, আমরা মোটে 500 মিটারটা করে ছাড়বো। এখনো ঠিক আমার ক্লিয়ার না, আমি জানিয়ে দেবো। আমাদের কথা ছিল বাদ করতে হবে এবং সেটার জন্য কোনো কম্প্রোমাইজ করা না হয়। কি রয়েছে সমস্যা? জামা কেটে